প্রতিজ্ঞার পর আমরা এই জালিম সরকার হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্র সমাজে ভূমিকা রেখেছে। আমরা এই আন্দোলন করতে গিয়ে তারা আমার ভাই, আপনাদের সন্তান যারা বুকে তাদের রক্তের বিনিময় 8টি স্বাধীনতা ঘোষণা হয়েছে, বিজয় হয়েছে। আজকে আপনারা দেখেছেন গতকাল 17 বছর পর বাংলার মানুষ রাজপথে নেমে লক্ষ লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে আসছে। অহংকার আগামী দিনের ভবিষ্যৎ ভাষণে পড়েছে, প্রত্যেক দেশে প্রত্যেক মানুষের প্রতি আহ্বান করেছে, আপনারা ধৈর্য ধরেন, আপনাকে আইন হাতে তুলে নেবেন না, অপেক্ষা করেন, আমি বাংলাদেশে আসলে ফয়সালা হবে সেই লক্ষ্যে আমাদের 15 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, 15 ইউনিয়নের বিএনপি সভাপতিকে যেভাবে বন্দী করে কারাগারে নিক্ষেপ করেছে, আজকে জহির মেম্বার প্যানেল চেয়ারম্যান যেভাবে কারাগারে নির্যাতিত করেছে, আল্লাহর রহমতে এই সরকারের এক দফা দাবির আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে মুক্ত বাংলাদেশে তারা আবারও এই দেশে এই স্বাধীন বাংলাদেশ আবার ফিরে আসছে। সমাজ তাদের রক্তের বিনিময় যদি এই পদক্ষেপ না নিত, কালকে কখন দেখা হবে? আমি বলছি আমি এখন তো রাত্র, কালকে সকালে দেখা হবে। আমি খুব অসুস্থ, আজকে আমি বাজারও যাই নাই। ভাই আপনি ঘরে আছেন? আমি বললাম আমি ঘরে আছি। ঠিক 10 মিনিট পরে আমার বাড়ি ঘেরাও করছে পুলিশ। 16 জন পুলিশ টানা হেঁচড়া করে আমাকে গাড়িতে উঠে নিয়ে আসছে। আমি পঙ্গুর মতো হাঁটতে পারি না। যাক, জেলখানায় যাওয়ার পরে আমার ছেলে জেলার কাছে পরিচয় দিছে যে আমার বাবা এই পরিচয় পাই জেলার আমার কিছু চিকিৎসার ব্যবস্থা করেছে, সেজন্য আমি এখন সুস্থ হয়ে হাঁটতে পারতেছি। পলাইছে